গুড মর্নিং বন্ধুরা, রান্না স্টার্ট করছি। আলু কেটে নিয়েছি, ধনেপাতা, একটা ছোট্ট আলু কেটেছি মিস্টার দত্তের জন্য। আমি আলুটা খুব একটা ভক্ত নই, আলু ভাজা আলু মাছের ঝোল টোল আমি খাই না। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। কিছুই রান্না করবো না, শুধু মাছের ঝোল করবো। আর বাঁধাকপিটা ম্যাশ করে রেখেছি, বাঁধাকপির একটু বড়া বানাবো, মুখরোচক বড়া বানাবো ডালে খাওয়ার জন্য। ডাল ঠাল সব করা আছে, আমি কালকে রাতে খাইনি সেরকম, শরীরটা ঠিক ছিল না, তো ওয়েদারের জন্য মনে হচ্ছে। যাই হোক, ধনেপাতাও রেডি করে রেখেছি, ধনেপাতা আর আলুটা কেটে রেডি করে রেখেছি। এইদিকেই মাছটা বসেছি, এইদিকে এক হাঁড়ি ভাত হয়ে গেছে, পোস্ততে মাংস হচ্ছে, এরপরে হবে পোস্ততে মাংস মেটে, এটা শুধু মাংস হচ্ছে। দুধ জাল হয়ে গেছে, 2 কিলো দুধ জাল হয়েছে, 500 দুধের ছানা হয়েছে। ছানা করার দুধটা আলাদা আনা হয়, কাউ মিল বা অন্য কিছু আনা হয়, আর এমনি দুধটা আনা হয় আমুল গোল্ডের। এক বেলার জন্য মাছ করবো, এর জন্য 3টে বড় বড় পুঁটি মাছ নিয়েছি আর একটা বাটা মাছ নিয়েছি। আর বানাবো হচ্ছে এই যে বাঁধাকপি, এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবো, শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, চাট মশলা দেবো, আন্দাজ মতো নুন দেবো, অল্প করে বেসন দেবো, দিয়ে এটা ভাজবো। এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেবো। পেঁয়াজ টেয়াজ দেবো না, ধনে পাতা দেবো না। পেঁয়াজ দেবো, ঠিক আছে, পেঁয়াজ দেবো। মিস্টার দত্ত বলছে যে পেঁয়াজ কুচি করে দেবো, দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আমি রেডি করেই রেখেছি। কাঁচা লঙ্কাটা আমি কেটে নেবো কুচি কুচি করে, কাঁচিটা আনতে গেলে আমার ওখানে যেতে হবে, ছুরি দিয়ে কেটে নিই। এটা একটা বড় জায়গায় আমি ঢেলে নেবো। এই কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম কুচি কুচি করে কেটে, এর মধ্যে এটা ঢেলে নিলাম। এটা কি বলতো, ডালের সঙ্গে ভালো লাগবে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পকোড়া হিসেবে খুব ভালো লাগে। ভাজাটা আমি লোহার কড়াতেই করবো। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এর মধ্যে দেবো পেঁয়াজ, দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি রেডিটা করে দিচ্ছি। হ্যাঁ, হলুদ দেবো, গ্যাসটা একটু সরিয়ে নিয়েছি, কেননা আমি এপাশে মাংস বসেছি, বেশি আঁচটা কম আছে, মাছের ঝোল করবো, হয়ে যাবে। দুধ জালটা তো হয়ে গেছে। ভাত করেছি, ভাত অল্প করে, পরে রাত দুপুরবেলা। এখন তো শীত পড়ে গেছে, আমাদের কলকাতা ভালোই শীত পড়েছে, গরম করে নেবো মাইক্রোওভেনে, কেননা ঠান্ডা ভাতগুলো খাওয়া যায় না শীতকালে, কোনো কিছুই ঠান্ডা খাওয়া যায় না, গরম করতেই হয়। আমি এর মধ্যে দেবো হচ্ছে চাট মশলা, চাট মশলা দিলাম, গুঁড়িয়ে রাখি নাহলে খারাপ হয়ে যাবে। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছি, নুন দেবো,
অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেবো নুন, সব দেওয়া হয়ে গেল। এটা আমি ভালো করে মাখবো, দিয়ে দাও বেসন দিয়ে ভাজবো। ঠিক খাওয়ার আগে আগে গরম গরম ভাজা পুরিটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। টাটকা ভেজে খাও। অল্প সর্ষের তেল দিলাম। হালকা ফুলকা রান্না করব, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, গায়ে দিয়ে শুতে হচ্ছে রাত্রেবেলায়। খেয়ে উঠে শোয়া উচিত না রাতে, পেট গরম হয়ে যায়। যেই হোক, বাচ্চা বলো বড় বলো। আলুটা দিয়ে দিলাম, ওর মধ্যে ধনে পাতাটাও আছে। পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ দেবো একটু, হলুদ মাছের মাথা তো অনেকটা হলুদের জল আছে, দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দেবো, আগে নুন দেবো না, নুন কাটা হয়ে যাবে। আদাটা বের করে বেশ করে ঘষে দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, জিরে ফোড়ন তো আগেই দিয়ে দিয়েছি। এবার মাছটা দেবো, জল দিয়ে দেবো, অল্প ঝোল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কেননা বলেছি রাতে আমাদের তরকারি আলাদা হয়, রাত্রেবেলায় গরম গরম রুটি তরকারি ডাল আলাদা হয়। অরহর ডাল, মটরের ডাল, সরি মটর ছোলার ডাল, তারপরে হচ্ছে একটা কি বলে অরহর ডাল, মটর ডাল, ছোলার ডাল, মুগ কলাই, যে মুগ কলাই করি অনেক সময়, ভিজিয়ে রেখে দিই, ডাল মাখানি করলাম রাত্রেবেলা, গরম গরম ভালো লাগে, গরম রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আমরা ময়দা অ্যাভয়েড করি, ময়দা খাই না, আর তেলের পরোটা টরোটা বেশি খাই না আমরা। আমি পরোটা করলেও এরকম ভাবে করি, একদম রুটির মতো। পরোটা যেমন বেলার বেলে নিয়ে রুটির মতন ময়দা আটা দিয়ে বেলি, বেলে তাওয়াতে করে গ্যাসে সেঁকে নিয়ে রুটির মতন, তারপরে তাওয়ার মধ্যে অল্প অল্প তেলে ফ্রাই করে নিই। 3-4টে একসঙ্গে দিয়ে অল্প অল্প তেল দিয়ে ছড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে করে নিই। এইভাবে আমি করি। এটাকে সব রেডি করলাম, এটা আমি বেসন দিয়ে মাখবো। এটা হতে থাক। যাই যাবো, এটা আমি মেখে নিয়েছি ভালো করে। বাঁধাকপি, চাট মশলা, ঝিরি ঝিরি করে বাঁধাকপি কাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন হলুদ দিয়ে সব দিয়ে মেখে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে ভাজবো, গরম গরম ভেজে দেবো। আমরা খাওয়ার সময় গরম গরমই ভাজবো। এখন মিস্টার দত্তকে শুধু ভেজে দিচ্ছি। চারটে করে দিলাম। হাতটা দিয়ে দিই। হাত থেকে আংটিগুলো সব খুলে রেখেছি, বাসন মাজতে হয় থেকে থেকে। আংটিগুলো সোনার আংটি তো,
সব ভারী জিনিস প্রত্যেকে পাথর দেওয়া আছে, নষ্ট হয়ে যায়। এখানে রয়েছে দুটো আংটি, কোথায় গেল দুটো আংটি? ডাইনিং আছে, আবার কাজ হয়ে গেলে পড়বো, সেটাও বেলা বেলা, প্রতিদিন খোলা মনে থাকে না। মোষটা দত্তর জন্য ভাজাটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো, দিয়ে ভাতটা বাড়বো। গ্যাসটা কমানো আছে, থাক, ভাতটা বেড়ে নি। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন বাজে 8টা। এই যে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে সব মশলা দিয়ে ভেজেছি, বেগুন ভাজা, নিরামিষ তরকারি, আর নিরামিষ তরকারিটা কালকের করা ছিল, আর লাউ চোকলা ভাজাটাও কালকের করা, মুসুরির ডাল, এগুলো দেখাইনি আমি। এই যে মুসুরির ডাল, বাড়ির পাতার দই, আর মাছের ঝোল। ঠিক আছে, রাখি। চাটনি আছে, চাটনি যদি মিস্টার দত্ত খায় তাহলে দেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।